ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের আমানত সর্বপ্রথম আস-সামাওয়াত, আসমানকে বলা হয়েছে তুমি এই কোরআনের দায়িত্ব নাও, এই কোরআনকে বহন করো। আসমান বলেছে আমি এই কোরআনের এত ভারী, এত দামি, এত উঁচুমান, এত বড় দামি কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না, তার আমানতদারিতা রক্ষা করতে পারবো না। আল্লাহ তাআলা পরে বলেছেন ওয়াল আরদি, জমিনকে বলেছে, জমিনকে আল্লাহ তাআলা বলেছে তুমি দায়িত্ব নাও। এটা হচ্ছে রাসূলের উপর কোরআন আসার আগের কথা। আল্লাহ তাআলা মানুষের উপর দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ তাআলা আসমানকে দিয়েছেন, আসমান না করে দিয়েছে জমিনকে দিয়েছেন। বলবেন হুজুর আপনার কথার প্রমাণ কি? 22 নম্বর পারা খুলেন 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন জমিনকে দেওয়া হয়েছে, জমিন না করে দিয়েছে আমি নিতে পারবো না। ওয়াল জাবাল, পাহাড়কে দিয়েছে, পাহাড় তুমি দায়িত্ব নাও, এই কোরআনের দায়িত্ব তুমি নাও। পাহাড় বলেছে না আমার পক্ষে সম্ভব নয়, কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব নিয়েছেন আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। কে নিয়েছে? ইনসান শব্দের অর্থ কি? মানুষ নিয়েছে, মানুষ। তাহলে এখন যারা কোরআনের প্রতি যাদের চুলকানি আছে, আমাদের মধ্যেই কোরআনের প্রতি যাদের চুলকানি আছে, আমাদের মধ্যেই কোরআন শিখার ব্যাপারে যাদের সময় নাই, আমাদের মধ্যেই যাদের কোরআনের পিছনে 2টা টাকা খরচ করার সুযোগ নেই, ওই টাকাটাও নেই, তো তারা কি এখন এই কথাই বলবে যে আমার কাছে যদি আল্লাহ বলতো তাহলে আমি দায়িত্বটা নিতাম না? এটাই তো বলবে নাকি? সে তো মনে মনে এটাই ভাববে যে মানুষরা কেন দায়িত্ব নিল, আমরা কি বলছিলাম দায়িত্ব নিতে? ভাই সঠিকটা বোঝার চেষ্টা করেন। কোরআনের দায়িত্ব নিয়েছেন মানুষ, কোরআনের দায়িত্ব নিয়েছে মানুষের জিন্দেগি সফল হওয়ার জন্য। আমি শুরুতেই যে বলেছি এটা এমন একজন বন্ধু যার বিপরীতে এরকম কোনো বন্ধু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপর এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন, পাহাড়ের উপর নাজিল করেছেন। আপনি যদি দেখতেন যে সে কিভাবে কান্না করছে, আল্লাহ তাআলা ভয় কিভাবে কান্না করছে। শেষ পর্যন্ত এই কোরআনের দায়িত্ব নিয়েছে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন, কারণ মানুষ দায়িত্ব নিয়েছে, কিন্তু মানুষের মতো বড় নাফরমান আর পৃথিবীতে কেউ নাই, জীব জন্তুর মধ্যে কেউ নাই। একটা ছোট্ট একটা চড়ুই পাখি, একটা টুনটুনি পাখি বলেন, বা পৃথিবীর সবচেয়ে ছোট যে জন্তুটা আছে বা পোকা মাকড়টা যে আছে, সেই ছোট্ট পোকা মাকড়টা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে না, মানুষ যত গাদ্দারি করে। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না, মানুষ যত নাফরমানি করে। অথচ আপনি তাকিয়ে দেখেন আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন মানুষদেরকে। এবং যত জীবজন্তু আছে, যত সৃষ্টিকুল, যত কিছু দেখছি, এগুলো সব আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের সহযোগিতার জন্য। এই জমিন আপনার সহযোগিতার জন্য, এই রাত আপনার সহযোগিতার জন্য, এই দিন আপনার সহযোগিতার জন্য, এই সূর্য আপনার সহযোগিতার জন্য, এই চন্দ্র আপনার সহযোগিতার জন্য, গাছগাছালি আপনার সহযোগিতার জন্য, এই পৃথিবীতে যা কিছু আপনার চোখে পড়ে সবকিছু আপনার সহযোগিতার জন্য। এক ব্যক্তি বলেছিল যে যদি এটার কথাই যদি সত্য হয়, এই কথাই যদি সত্য হয় পৃথিবীর সবকিছু আমাদের সহযোগিতার জন্য, তাহলে বাথরুমের মধ্যে, টয়লেটে, পায়খানার মধ্যে যে কীট পতঙ্গ আছে, এই যে একটা পোকা আছে, এটা আবার কার সহযোগিতার জন্য তৈরি হয়েছে? এটা কার সহযোগিতার জন্য তৈরি হয়েছে? ওই বিজ্ঞানী তো তার চোখে সমস্যা হয়েছে, সারা ডাক্তার জগৎ শেষ করে ফেলছে, মেডিকেল সায়েন্স তার শেষ, তার চক্ষু নিরাপদ হচ্ছে না, সুস্থ হচ্ছে না। এক বুজুর্গের কাছে গেছে, গিয়ে বলছে যে আমার এই চোখের এই সমস্যা,
আমি এটা কিভাবে আমার নিবারণ হতে পারে, সুস্থ হতে পারে। আমি তো কুল কিনারা পাচ্ছি না, যত টাকা আছে খরচ করলাম, মেডিকেল সায়েন্স যত কিছু আছে সব শেষ করলাম, হচ্ছে না। তো সে একটা পাউডার দিস, তো সেই পাউডার ব্যবহারে তার চক্ষু ভালো হয়ে গেছে। তো আজীব, এত টাকা খরচ করলাম কিছুই হইল না, আর যাকে কোনো টাকা পয়সা ছাড়া কোনো ভিজিট ছাড়াই একটা সামান্য পাউডার আমার চোখ ভালো হয়ে গেল। স্বাভাবিক আশ্চর্য হওয়ারই কথা, আমার আপনার ক্ষেত্রে আমরা তো আশ্চর্য হইতাম। তো সে আশ্চর্য মুখ নিয়ে এসে গেছে যে হুজুর কিভাবে এটা হইল? আপনার সামান্য এই ছোট্ট একটা ওষুধে আলহামদুলিল্লাহ আমার চক্ষু ভালো হয়ে গেছে। বলে এটা সামান্য কিছু না, আমি এই পাউডারটা তৈরি করি, এই পায়খানা টয়লেটের যে পোকা আছে এই পোকা মেরে এরপর এটাকে শুকিয়ে এটার গুঁড়া পাউডারটা তোমার চোখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন এটা হচ্ছে তার কেরামতি, বুঝাইতে চাই যেটা, সেটা হলো এই পৃথিবীর সমস্ত কিছু মানুষের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনি বিশ্বাস করেন বা না করেন, একজন মুসলিম হিসাবে এটা আমাদের সকলে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোরআনটা দিয়েছেন, আবার সুসংবাদও দিয়ে দিয়েছেন যে মানুষ এই কোরআনের জিম্মাদারি নিয়েছে ঠিকই, কিন্তু মানুষ এই কোরআনে হেফাজত করতে পারবে না। মানুষ এই কোরআনে হেফাজত করতে পারবে না। কেন পারবে না? ওই যে কিছুক্ষণ আগে বললাম, সবচেয়ে বড় নাফরমান কারা? বলেন না, পশু পাখি না মানুষ? মানুষের মতো নাফরমান আর কেউ নাই। অতএব মানুষের উপর যদিও কোরআনের জিম্মাদারি দেওয়া হয়েছে, এই কোরআনের জিম্মাদারি মানুষ নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহযোগিতা করেছেন একটা আয়াত নাযিল করার দ্বারা। কি আয়াত? সবাই পারেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না ইলাইকুম লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি, মানুষের উপর নাযিল করেছি, আবার এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। যার কারণে এই পৃথিবীতে সমস্ত মুআজিজা এখন আর নাই, কিন্তু একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত মানুষের চোখের সামনে থাকবে। মুআজিজা তো হয় নবীদের সাথে, কাশফ হয় আল্লাহর ওলিদের সাথে, মুআজিজা হয় নবীদের সাথে। একটা মুআজিজা যেটা পৃথিবীর শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো, সেই মুআজিজা হচ্ছে আপনি সব কিছু চাইলে হিফজ করতে পারবেন না, কিন্তু আল কুরআনুল কারীম আপনি চাইলে মুখস্থ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যে হাফেজটা আপনার ছেলে হয়েছে বা আপনার মেয়ে হাফেজ হয়েছে, তো আপনার হাফেজ ছেলেটার কাছে আপনি একটা পঞ্চম শ্রেণীর একটা বাংলা বই নিয়ে দেন, যে 10 লাইনের কবিতা মুখস্থ করো। দেখেন 10 লাইনের কবিতার মধ্যে সে ভুল করছে। আপনি একটা আধা পৃষ্ঠা ইংরেজি দেন, যে তুমি ইংরেজি টপিকটা আমাকে শোনাও, দেখবেন সে ভুল করছে। কিন্তু ঠিক ওই ছেলেটাই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক বসা শুনিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এর থেকে মুআজিজা পৃথিবীতে আর কোনটা আছে আমাকে বলেন? এর থেকে বড় মুআজিজা পৃথিবীতে কোনটা আছে? বলেন না যে কেন এটা মুখস্থ রাখতে পারে একজন মানুষ, অন্য কিছু মুখস্থ রাখতে পারে না? কারণ এর হেফাজতের জিম্মাদারি কে নিছে? আল্লাহ তাআলা নিছেন। এখন যদি পৃথিবীর কোনো বাতিল শক্তি, কোনো বেঈমান, সে যদি চায় এই পৃথিবীতে যত কোরআন রয়েছে সব কোরআন জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া হবে, বলেন কোরআন নিশ্চিহ্ন হবে? কেন হবে না? কারণ সব পুড়ে ফেলছে। কোরআনটা আছে কোথায়? আছে কোথায়? সিনায় রয়েছে। এটা পড়বে কি দিয়ে? এটা কি দিয়ে পড়বে? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যখন হেফাজতের জিম্মাদারি নিয়েছে, এবার আল্লাহ তাআলা কুদরতান কিভাবে এই কোরআনকে হেফাজত করতেছে দেখেন। আর এই কোরআনের দাম আমাদের কাছে একটুও নাই, ঘরের একটা টেলিভিশনের দাম আমাদের কাছে যত আছে। এই কোরআনের পিছনে আমাদের 1 টাকা খরচ করতে মনে চায় না। একটা টেলিভিশনের পিছনে প্রতিটা মানুষ আমরা শত শত টাকা খরচ করছি। আল্লাহ আপনি আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত। বলেন কি? এই কোরআন মানুষের জন্য হেদায়াত। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয় কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন একটা গ্রন্থ, সন্দেহ ছাড়া একটা গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করবে এমন কিছু নাই। আর এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। অতএব কোন মুসলমান যদি চায় আমি হেদায়েতের মুখাপেক্ষী, আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি হেদায়েত চাই, তাহলে তার কাজ হচ্ছে কোরআনটা শিখে নেওয়া। তার কাজ হচ্ছে কোরআনটা তেলাওয়াত করা,
তার কাজ হচ্ছে কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন। স্পষ্ট কোরআনটা খুলেন, একবারে প্রথম পৃষ্ঠা আছে না নাই? কি বলেন এই কথা? আমি যেটা বললাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফের কোথায় এটা? একেবারে শুরুতে, সূরা বাকারার প্রথম আয়াত। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন।